আপু আপনার কালার পছন্দ হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তো এটা গতবার করে গেছি। হ্যাঁ সুন্দর হয়েছে। এখন আপনার বিল আসতে 20,000 টাকা আপু। আপা 20,000 টাকা বিল দেন। আমার কাছে আপু এত টাকা নাই। এই ফকিন্নির মতো কথা বলেন কেন? এত টাকা নাই তাহলে সার্ভিস নিতে আসতেন কেন? তোমার রুমে তোমার পার্লারে অনেকগুলো চুল আছে, আমি এটা মুছে দেই, দেন হচ্ছে যে বোটক্সের কাজগুলো করে দেই, তারপর মানে এগুলো কাজ করে দেই, টাকাটা মাফ করে দাও। বিউটিশিয়ানের কাজ করতে চায়, পকেটে টাকা নাই, আবার 20,000 টাকার কালার করতে আসছে। বুয়ার কাজটা করে দিচ্ছি। বুয়ার কাজ করে দিচ্ছি, একটা মডার্ন বুয়া বাবা, বুঝতেছো? শুনেন, আপনারা ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার আগে চিন্তা করবেন, শুধু ড্রেস আপ দেখা ক্লায়েন্টের সার্ভিস দিবেন না, দেখবেন পকেটে টাকা আছে কিনা। পকেটে টাকা নাই, এনে 20,000 টাকার কালার এখন সে আমার ঘর মুইছা দিয়া যাইতে চায়। ফকিন্নি যাবা। আমি আমার মতো একটা সেলিব্রিটি মানুষ তো পার্লার আইছে, লজ্জা লাগে, সেলিব্রিটি। আচ্ছা সেলিব্রিটি আপা আপনার পিছনে চুলটা একটু দেখি তো আপা। এই যে দেখেন সেলিব্রিটি আপার কালার কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। সেলিব্রিটি আপার কালারটা অনেক, কেউ কমেন্ট করবেন না যে কোথা থেকে করছেন, আমি এটা কইতেই চাই না। এমন বদমাইশও, মানে ওরে এত মানুষ জিজ্ঞেস করে আপু আপনি কোন পার্লার থেকে সার্ভিস নেন, হেয়ার কালার কোথা থেকে করছেন, ও আমাদের পার্লারের নাম বলেন। আমি বলি কেন বলো না, বলে কি মানুষ তাহলে আর তোমার কাছে আমারটা সেম সেম করে ফেলবো, আমি তো ইউনিক কেমন পাজি আল্লাহ চিন্তা করেন। আবার টাকা দিতে পারে না কিছু না, ঘর মুছতে চাই বুয়া একটা। আচ্ছা যদি লাগে আমার জানাইও। আচ্ছা জানাবো। বিল দাও 20,000 টাকা। করাবা কাজ করাবা, 3টা রুম এখানে কাজ করাবা। না আমার টাকা দরকার। 20,000 টাকা দিয়ে আমি 20 মাসের বুয়ারটা বিল দিব। বোটক্স আছে 2টা, আমি করে দিচ্ছি। আমি আপনি চুলটা ধরে রাখবো। শুনেন, এমন ক্লায়েন্ট কিন্তু কেউ পার্লারে ঢুকায়েন না, সাবধান। বুঝবে চেয়ারের ভিতর লেখা আছে টাকা নাই।